বোন প্রশ্ন করলেন ইসলাম কি বৈবাহিক ধর্ষণের অনুমোদন দেয়। ম্যারাইটাল রেপ এই শব্দটা চালু করেছে পশ্চিমা মিডিয়া। এই বৈবাহিক ধর্ষণ যেন জিজ্ঞেস করছেন ইসলামিক নাচের পার্টি আছে কিনা অথবা ইসলামিক মদের পার্টি, দুটোই পরস্পর বিরোধী। বিয়ে আর ধর্ষণ পরস্পর বিরোধী, এটা দেখবেন পশ্চিমা বিশ্বে। যেন বলছেন একজন লোক লম্বা এবং বেটে অথবা মোটা চিকন মানুষ দুটোই অপোজিট। অথবা ধরেন বলা হলো ইসলামিক মিউজিক্যাল ডান্স পার্টি, মিউজিক আর ডান্স ইসলামে হারাম, তারপরেও মিউজিক্যাল ডান্স পার্টি। একইভাবে বৈবাহিক ধর্ষণ, বিয়ে একটা পবিত্র চুক্তিনামা, নিকা পবিত্র অঙ্গীকারনামা। আর যখন একজন পুরুষ এবং একজন মহিলা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের অনুমতি আছে। হ্যাঁ, বিনা কারণে জবরদস্তি করা উচিত না, তবে একইভাবে একজনের আরেকজনকে প্রত্যাখ্যান করাও উচিত না যদি কোনো চাহিদা থাকে। ম্যারাইটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ এটা পশ্চিমা মিডিয়ার বানানো শব্দ। ইসলামে এটার কোনো গুরুত্ব নেই। ইসলামে এটা আমাদের দায়িত্ব, এটা আমি আগেও বলেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 187 নম্বর আয়াতে। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। অনুষ্ঠানের প্রথমে আমি এই আয়াতটা দিয়ে শুরু করেছিলাম যে তোমাদের স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ। পরিচ্ছদের কাজ হলো একে অন্যকে রক্ষা করা, গোপন করে রাখা, একে অন্যকে সুন্দর করা। যদি বলেন যে স্বামী স্ত্রী একে অন্যের পরিচ্ছদ, তাহলে তো তারা একে অন্যকে সাহায্য করবে। যদি না করে তাহলে তো পরিচ্ছদের উদ্দেশ্যটা পূরণ করছে না। আমার পোশাক পরিচ্ছদ আছে, পরি না, মানে আপনার যদি একটা পোশাক থাকে সেটা তো আপনি পরবেন। যদি পোশাকটা না পরেন তাহলে তো সেটার উদ্দেশ্য পূরণ হবে না। বিয়ে একটা চুক্তিনামা, আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা রুমের 30 নম্বর অধ্যায়ের 21 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীর মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এখানে আমার মনে হয় যে ধর্ষণ এর সংজ্ঞা হল জোরপূর্বক বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক স্থাপন। যদি একজন পুরুষ কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে জোর করে কখনো যৌন সম্পর্ক স্থাপন করে, সেটাই ধর্ষণ। এখানে ধরে নেওয়া হয় এদের মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক নেই, এখানে বিয়ের কথা বলা হয়নি। টেকনিক্যালি ধর্ষণ মানে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করা কোনো মহিলার সাথে তার সম্মতি ছাড়া জোরপূর্বক, এটা টেকনিক্যাল শব্দ। তবে বিয়ের পরে যদি স্বামী চায়, এটা হলো স্ত্রীর দায়িত্ব যে সে রাজি হবে, যদিও হয়তো মুড ভালো না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে যদি কোনো স্ত্রী তার স্বামী চাওয়ার পরেও রাজি না হয়, ফেরেশতাগণ তাকে অভিশাপ দেবে। এটার ভিত্তিতে বলা যায় বৈবাহিক ধর্ষণের প্রশ্নই আসে না, ম্যারাইটাল রেপ। একই সাথে স্বামীকেও বিবেচক হতে হবে যে স্ত্রীর এখন মুড ভালো না অথবা ভালো লাগছে না, সে বলবে ঠিক আছে পরে দেখা যাবে। এই সম্পর্কটা হাত আর বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও আছে। যেমন ধরেন বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, ঈশ্বর বলেছেন আমি একজন দূত প্রেরণ করব তোমাদের ভাইদের মধ্য থেকে, যে হবে তোমাদের মতো, আর আমি তার মুখে আমার বাণী দেব, আমি যে আদেশ দেব তার মুখে সে কথা শোনা যাবে। খ্রিস্টানরা বলে এই ভবিষ্যৎবাণীটা যীশু খ্রিস্টের কথা বলছে। যদি ভালো করে দেখেন যীশু খ্রিস্ট কিন্তু মুসা আলাইহিস সালামের মতো নন। খ্রিস্টানরা এভাবে বলে যে যীশু ছিলেন ইহুদি আর একজন রাসূল, সেজন্য তিনি মুসা আলাইহিস সালামের মতো। যদি এই দুটো শর্ত দিয়ে ভবিষ্যৎবাণী পূরণ হয়, তাহলে বাইবেলে মুসা আলাইহিস সালামের পর যত নবী রাসূলের কথা আছে, সলোমন, ইজিকিয়েল, আইজায়া, ড্যানিয়েল, হোসিয়া, জন, সকলেই এই ভবিষ্যৎবাণী পূরণ করবেন, কারণ তারা ছিলেন ইহুদি আর আল্লাহর নবী। ভালো করে দেখলে বুঝবেন এই ভবিষ্যৎবাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো কথা বলছে না, কারণ মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে প্রাকৃতিকভাবে জন্মেছিলেন, যীশু খ্রিস্টভাবে জন্মাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন, তাদের সন্তান ছিল। যীশু বিয়ে করেননি, তার সন্তানও ছিল না। তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন। যীশু খ্রিস্ট স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি, কোরআন বলছে তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, কিন্তু বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের অনেক মিল, যীশু খ্রিস্টের সাথে মুসা আলাইহিস সালামের অত মিল নেই। এছাড়াও বলা হয়েছে তোমাদের ভাইদের মধ্য থেকে, আর আমরা জানি যে আরবরা ইহুদিদের জ্ঞাতি ভাই। এছাড়া বাইবেল আছে বুক অব আইজায়া অধ্যায় 12 অনুচ্ছেদ 29 বলা হয়েছে যে একজন দূত আসবেন যিনি হবেন নিরক্ষর। যখন তাকে বলা হবে আপনি এটা পড়েন, তিনি বলবেন আমি পড়তে জানি না। আমাদের নবীর কাছে যখন প্রথম ওহী নাজিল হলো ইকরা, সূরা ইকরা অধ্যায় 6 আয়াত নাম্বার 1, ফেরেশতা জিবরাইল বললেন ইকরা, আমাদের নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। ভবিষ্যৎবাণীটা পুরোপুরি মিলে গেছে। এমনকি আমাদের নবীর নাম ওল্ড টেস্টামেন্টে আছে, সং অফ সলোমন অধ্যায় নাম্বার 5 অনুচ্ছেদ নাম্বার 16। হিব্রুতে বলা হয়েছে হিকুম মিতাকিম বিকুল্লি মুহাম্মাদিন জাদুদি ওয়া জায়রাই বাইনা জেরুসালাম। মুহাম্মাদিন
সেমেটিম ভাষায় ইম শব্দটা দিয়ে সম্মান বোঝানো হয় হিব্রু ভাষাতে মোহাম্মদ ইম মোহাম্মদ ইম ইম সম্মানের জন্য নামটা আসলে মোহাম্মদ সম্মানের জন্য ইম সেজন্য হয়ে গেল মোহাম্মদ ইম। তবে অনুবাদ করা হয় তার মুখের ভাষা খুব মিষ্টি আর তিনি সবকিছু নিয়ে মনোরম, তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। তবে ওল্ড টেস্টামেন্টের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে মোহাম্মদ নামটা পাবেন। নিউ টেস্টামেন্টে দেখবেন গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16তে, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26-এ সেখানে বলা হয়েছে আমাদের প্রিয় নবী আসবেন সাহায্যকারী হিসেবে। তারপর আছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7। কিন্তু আমি তোমাদের সত্য কথা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্য করে আসবেন না, তবে আমি যদি যাই তাহলে তাকে পাঠিয়ে দেব। খ্রিস্টানরা বলে এই সাহায্যকারী হলো পবিত্র আত্মা। তবে এখানেই বলা আছে যে সাহায্যকারী শুধুমাত্র তখনই আসবেন যদি যীশুখ্রিস্ট চলে যান। আর আমরা জানি যে বাইবেলের পবিত্র আত্মা আগেও ছিল, যেমন যীশুখ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা ছিল যখন ব্যাপটাইজড হন। তাহলে এই ভবিষ্যৎবাণী পবিত্র আত্মার কথা বলছে না, এটা বলছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এছাড়াও আপনারা দেখবেন গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14 বলা হয়েছে, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, তবে এখন তোমরা সেটা সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। প্রত্যেক নবী রাসূল পরবর্তীতে আরেকজন নবীর ভবিষ্যৎবাণী করেছেন যে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কেউ আসবেন না। অধিকাংশ প্রতিষ্ঠান এক ব্যক্তি নির্ভর, লোকটা মারা যাওয়ার পর সবকিছু ভেঙে পড়ে। অধিকাংশ মুসলিম সংগঠন দেখবেন এক ব্যক্তি নির্ভর, লোকটা চলে গেলে প্রতিষ্ঠানটা পড়ে যায়। তাই আমরা মনে করি ব্যাকআপ দরকার। বর্তমানে আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে অন্তত 15 জন বক্তা আছেন, মাশাআল্লাহ আমি ছাড়াও। তাদের অনেকে বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে, তারা ইউকেতে যায়, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, অনেক জায়গায় মাশাআল্লাহ। আর এই শিশুরা মাশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। যদি বাৎসরিক অনুষ্ঠান দেখেন, বাৎসরিক অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে বাচ্চারা সাধারণ পোশাক পরে, অধিকাংশ অন্য স্কুলে ফ্যান্সি ড্রেস পরে থাকে। একজন হয়তো পরে মাইকেল জ্যাকসনের পোশাক, কেউ হয়তো পোশাক পরে সুনীল গাভাস্করের মতো। যাই হোক, আমাদের এখানে মাশাআল্লাহ কেউ একজন নকল করে শেখ সুদাইসকে, শেখ আহমেদ দিদাতকে, আর এভাবে আমরা মাশাআল্লাহ বাচ্চাদের মধ্য থেকে রোল মডেল পাই। বর্তমান সময়ের বাচ্চাদের রোল মডেল তারা পপ তারকা, পপ গায়ক বা অভিনেতা না, শেখ সুদাইসের মতো, শেখ আহমেদ দিদাত, বেলাল ফিলিপসের মতো। তাই এখানে আমরা দেখি যে আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে, তাদের কি হওয়া উচিত যখন বড় হয়। মাশাআল্লাহ যদি দেখেন এই বাচ্চাদের পাবলিক স্পিকিং শেখানো হচ্ছে জুনিয়র কেজি থেকে, 4 বছর বয়স থেকে মাইক্রোফোনের সামনে দাঁড়ানো শেখানো হয়, কিভাবে মাইক্রোফোনে কথা বলতে হয় তা শেখানো হয়। আমাদের অধিকাংশ বক্তা, আমি দুঃখিত বলার জন্য, তারা পাবলিক স্পিকিং কৌশল জানেন না। মাইক থেকে দূরত্ব কতটুকু হবে, শব্দ কেমন হবে, কত উপরে যাবে বা নিচে আসবে, ভঙ্গিটা কেমন, চোখে চোখে যোগাযোগ। যখন কেউ মঞ্চে বক্তব্য দেয়, বক্তব্য আসলে 7%, কতটুকু 7%, 93% উপস্থাপন দক্ষতা। কিভাবে কথা বলবেন, আপনার ভঙ্গি, চোখে চোখে যোগাযোগ। এ কারণে এখন আমি পঙ্গু, সাউন্ড সিস্টেম ভালো না। এটা এমন যেন কাউকে অস্ত্র ছাড়া যুদ্ধের মাঠে পাঠাচ্ছেন। ট্রেনিং দিতে হবে, কিভাবে দাওয়া দিতে হয়। 4 বছর বয়স থেকে বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয় ইংরেজিতে পাবলিক স্পিকিং এর পাশাপাশি আবার আরবিতেও। আমরা চাই পরবর্তী প্রজন্ম প্রশিক্ষণ পাবে, আলহামদুলিল্লাহ। তাই এটা ছিল একটা লক্ষ্য জানিয়ে স্কুল শুরু করেছি। জানি না আমরা তা সফল হব কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করেছেন, তার কাছে আমরা কৃতজ্ঞ। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে দরখাস্ত পেয়েছি, আমরা ইন্ডিয়ার বিভিন্ন সিটি থেকে স্কুল করার জন্য প্রস্তাব পেয়েছি, সৌদি আরবে, ইউএতে, ইয়েমেনে, ইউকেতে, ইউএসএতে অনেক দরখাস্ত। এখন পর্যন্ত আমরা একটা ব্রাঞ্চ করেছি শুধু চেন্নাইতে। আমাদের নিয়ম খুবই কড়া মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করছি কয়েক বছরের মধ্যে আমাদের এই স্কুল অন্যদের জন্য রোল মডেল হয়ে থাকবে। আমাদের যেটা মনে রাখতে হবে, সফলতার জন্য কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে, আর সব সময় প্রফেশনাল হতে হবে। আল্লাহ কোরআনে বলেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো, যার জ্ঞান আছে তাকে বলো। আমাদের সংগঠনের পলিসি অনুযায়ী ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যদিও খুব ছোট্ট সংগঠন, 15 বছর আগে শুরু করেছি, আমাদের মাত্র একজন এমপ্লয়ি ছিল, এখন আমাদের 400-এরও বেশি এমপ্লয়ি স্থায়ী বেতনভুক্ত। আমরা সব সময় পেশার দায়িত্বে বিশ্বাস করি। আর
যাদেরকে আমরা নিয়োগ দিয়েছি মাশাআল্লাহ, তাদের আমরা বলেছি যে বোম্বে তাদের যা উপার্জন যদি আমাদের প্রতিষ্ঠানে যোগ দেয় আমরা তার চেয়ে আরো বেশি দেব। এমনটা চায় না যে কেউ 20,000 টাকা পাচ্ছে, আমাদের এখানে 50% কম 10,000 টাকা আল্লাহর জন্য। যদি 20,000 পেয়ে থাকে আমরা দেবো 25,000, 30,000 পেয়ে থাকলে আমরা দেবো 35,000, যদি 50 পাই আমরা দেবো 60। তবুও কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চেষ্টা করেন। আমি চাই না বাবা মা ফোন করুক যে ডাক্তার জাকির নায়েক ইসলামিক লেকচার দিয়েছে আর এখন আমার ছেলে অর্ধেক বেতন পায়। যদি বেশি দিই বাবা মাও আমার পক্ষে থাকবে। আমাদের স্কুলে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, শিক্ষকদের ব্যাপারেও যদি বলেন আমরা কঠিন নিয়ম করেছি শিক্ষকদের জন্য। আর শুরুর দিকে একটা ভয়াবহ অভিজ্ঞতা, এমনকি শিক্ষকদের জন্য সেটা। আমাদের অনেক নিয়ম আছে, অনেকে আমাদেরকে বলে আল কায়দা স্কুল। আল কায়দা মানে অনেক নিয়ম কানুন থাকা। আর আমাদের শিক্ষক মাশাআল্লাহ গড় পর্দায় আমরা ইন্টারভিউ নিয়েছি 2,000-এরও বেশি শিক্ষকের, নির্বাচিত করেছি 25 জনেরও কম বা 0.1 ভাগ নির্বাচিত। একইভাবে কারীদের বাছাই করেছি। ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ইন্টারভিউ নিয়েছি, লখনৌ, নাদওয়া, বিভিন্ন অঞ্চলে, সুরাট, অনেক জায়গায়। সেখানে নিয়োগকারী দল গিয়ে 400-এরও বেশি কারীর ইন্টারভিউ নিয়েছে আর আমাদের এখানে 40 জন কারী আছেন। সেজন্য আমাদের সিলেকশন প্রক্রিয়াটা খুবই কড়া। ইন্টারভিউ নিয়ে 1%-এরও কম লোককে আমরা নিয়োগ দিচ্ছি স্টাফ হিসেবে। আর নির্বাচিত হয়ে গেলে তারা যা পেত তার চেয়ে বেশি দিয়ে থাকি। আমরা পত্রিকায় খোলা বিজ্ঞাপন দিই, যদি নির্বাচিত হন আমরা আপনার বর্তমান উপার্জনের চেয়ে বেশি দেব, এরকম বিজ্ঞাপন দিয়েছি। যদি আমাদের স্কুলে যোগ দেন আপনার বর্তমান ইনকামের চেয়ে আমরা বেশি দেব। যে কোনো কনভেন্ট স্কুলে আপনি যা উপার্জন করেন শিক্ষক হিসেবে, আমরা শুধু মুসলিম শিক্ষক নিয়েছি। এখানে শিক্ষকেরা 5 দিনের বদলে সপ্তাহে 6 দিন আসে, 5 দিন বাচ্চাদের পড়ান। স্কুল চলে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং শনিবারে, শুক্র এবং রবিবারে ছুটির দিন। এটা খুবই কঠিন। প্রথমে সবারই আপত্তি ছিল, কি একটা অদ্ভুত বিষয়, শুক্রবার এবং রবিবার পৃথিবীতে কোথাও ছুটি নেই। আমি বললাম আছে ISS তে। আর মাশাআল্লাহ পরবর্তীতে এটা খুবই উপকারী হলো। এখন বাচ্চারা সপ্তাহে 2 বারেই অভ্যস্ত, শনিবার এবং সোমবার। অন্য স্কুলে শুধু সোমবারে অভ্যস্ত, আর এখানে সপ্তাহে 2 বার, সেটা শনিবার এবং সোমবার। আর আমাদের স্কুলে কোনো হোমওয়ার্ক দিই না, যা শেখানো হয় তাই স্কুলেই। যদি কিছু ছাত্রছাত্রী দেরি করে ভর্তি হয় আর যদি আরবি মিস করে তাদেরকে এক্সট্রা আওয়ারে আসতে হয় 8টা থেকে 1টা পর্যন্ত প্রতি রবিবার, মিস হওয়াটা কভার করার জন্য। আর আমাদের শিক্ষকেরা 5 দিন পড়াতে আসে, সোমবার থেকে বৃহস্পতিবার এবং শনিবারে, আর শুক্রবার নিজেরা শিখতে আসে। আমরা শিক্ষকদের শিক্ষা দিয়ে থাকি। শিক্ষকেরা সপ্তাহে 1 দিন ট্রেনিং পায় আর প্রশিক্ষণ দেয় সেরা প্রফেশনালরা। এই বিশেষজ্ঞরা নিজ নিজ ক্ষেত্রে খুবই দক্ষ। মনোবিজ্ঞানী থাকে, মনোতত্ত্ববিদ হতে পারে, শিশু পরামর্শক, পুষ্টি বিশেষজ্ঞ আসতে পারে। ইন্ডিয়ার সেরারা, বিদেশিরা, অমুসলিমদের মাঝে বিশেষজ্ঞরা আসতে পারে। আমরা তাদের সর্বোচ্চ সম্মানই দিয়ে থাকি। শুক্রবারে কর্মশালা থাকে। শুক্রবারের কর্মশালায় শিক্ষকদের ভয়েস এবং অ্যাকসেন্ট ট্রেনিং হয়। লাখ লাখ টাকা খরচ করে আমরা করি যাতে তারা শুদ্ধ উচ্চারণ করে। আর অমুসলিম নিউজ চ্যানেল এটা প্রচার করে। একমাত্র স্কুল যার ভয়েস এবং অ্যাকসেন্ট রয়েছে জুনিয়র ক্লাস থেকে IIS এ। তাই বিশেষজ্ঞ অমুসলিম শিক্ষকরা আসেন এবং আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দেন। শিক্ষকরা তখন ছাত্রছাত্রীদের সেটা শিখিয়ে থাকে। আমাদের শিক্ষকরাও মাশাআল্লাহ তারা কঠোর পরিশ্রম করেন। তাদের বেতন দেই কিন্তু তারা কঠোর পরিশ্রম করে। আমরা নিয়মের ব্যাপারে খুবই কঠোর মাশাআল্লাহ। আর আমরা পেশাদারিত্বে বিশ্বাস করি। তাই একই সাথে তারা আমাদের স্কুলে আছেন, প্রশিক্ষণ পাচ্ছেন। একই বিষয়কারীদের জন্য, আরবি পুরুষ টিচারদের জন্য, মহিলা টিচারদের জন্য একই। আর আমরা যদি প্রফেশনাল না হই ফলাফল পাবো না। আগের বাৎসরিক অনুষ্ঠানটা যদি আপনারা দেখেন, যে অনুষ্ঠানটা দেখিয়েছি, এই অনুষ্ঠানটা স্যাটেলাইট চ্যানেলে দেখিয়েছি আমরা। যখন স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচার করলাম বাৎসরিক অনুষ্ঠান, বাচ্চাদের পারফরমেন্স, আর দরখাস্ত পেয়েছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে এমন একটা স্কুল আমরা করতে চাই। এখন এই কয়েক মাস আগে আরেকটা বাৎসরিক অনুষ্ঠান হয়েছে, সেটার ক্যাসেট এখনো বের হয়নি। আগেরটার চেয়ে 10 গুণ ভালো। আর আলহামদুলিল্লাহ যদি দেখেন 5 ঘন্টার অনুষ্ঠান, শুধু শিশুরাই সেখানে পারফর্মার, বড়রা বা শিক্ষক একটা কথাও তারা বলেননি। সবাই শিশু, নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 5 তারা অনুষ্ঠান করেছে। তারা নিজেরাই নিজেদের তুলনা। অনুষ্ঠানটা করেছে খুবই প্রফেশনালি।
মাশাআল্লাহ, তারা ছিল অসাধারণ, তারাই সবকিছু করেছে। শিক্ষকরা সেখানে একটা কথাও বলেননি, একটা কথাও না। 5 ঘন্টা ধরে কোনো বিরতি ছাড়া দর্শক সিট ছাড়ে নাই, লেগেছিল 5 ঘন্টা। চিন্তা করেন, আমাদের বাচ্চারা 3.5 বছর থেকে 11.5 বছর তারা দর্শকদের সিটে বেঁধে রেখেছিল মাশাআল্লাহ। আর আমরা কি করেছি, খুব বেশি একটা সময় ব্যয় করিনি, বড়জোর তাদেরকে 3 থেকে 4 সপ্তাহ সময় দিয়েছি। তার মধ্যেই প্রথম সপ্তাহে দিনে 2 ঘন্টা, দ্বিতীয় সপ্তাহে 3 ঘন্টা, তারপর অর্ধেক দিন। গত সপ্তাহে ছিল দিনে 1/4 সব মিলিয়ে স্কুলের 2 সপ্তাহ ব্যয় করেছে। গড়ে ধরেন 9টা কর্মদিবস। তবে আমরা দেখেছি যে একেবারে সেরাটা পেয়েছি, আমরা সেরা কোরিওগ্রাফার পেয়েছি, ইসলামিক পদক্ষেপগুলো নিয়েছি, আর শোতে দাওয়া দেখিয়েছি। আন্তর্জাতিক দাওয়া কনফারেন্সের উপর দাওয়া প্রোগ্রাম আমরা করেছি, তা করেছে আমাদের ছাত্ররা মাশাআল্লাহ। যেমনটা আগে বলেছি, দাওয়া কনফারেন্সটা শুরু করেছে শেখ সুদাইসের তেলাওয়াত দিয়ে, তাই একজন পোশাক পরেছে শেখ সুদাইসের। তারপর ডাক্তার ইস্তার আহমেদের উর্দু বক্তব্য দিয়েছে, তারপর একজন এসেছে বেলাল ফিলিপস হয়ে, তারপর অন্যান্য বক্তারা, আব্দুর রহিম গ্রিন, একজন ছিল শেখ আহমেদ দিদাত, তারপর আমার ছেলে পোশাক পরেছে ডক্টর জাকির নাইক। যে বিষয়টা উল্লেখ করার মতো, মেকআপের জন্য আমরা প্রফেশনাল লোক নিয়েছি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। আর যে লোকটা তা করেছে, আপনারা হয়তো অমিতাভ বচ্চনকে চেনেন, শাহেনশাহ ছবিতে যে লোক অমিতাভের দাড়ি লাগিয়েছে। আর আমরা মানুষকে নিষেধ করি এই ধরনের সিনেমা দেখার জন্য, তবে আমাকে বলা হলো যে লোকটা অমিতাভের দাড়ি লাগিয়েছে শাহেনশাহ ছবিতে, সে মুসলিম, সে আমাদের এখানে আসলো, তাকে দায়িত্ব দিলাম মাশাআল্লাহ। যদি আপনি মেকআপ দেখেন, আমার সন্দেহ যে আগে দেখেছেন কিনা, ছোট্ট ছোট্ট বাচ্চারা 10-11 বছরের বয়স যে পারফর্ম করছে, আর আমার ছেলে আমার 5 মিনিট বক্তব্য কপি করেছিল, যেটা গত বছর লন্ডনে দিয়েছি। গত ডিসেম্বরে গ্লোবাল ইউনিটি অফ পিসের নিমন্ত্রণে এক্সেল থিয়েটারে এসে বক্তব্যটা দিয়েছিলাম। মাশাআল্লাহ, একই ধরনের দাড়ি, একই টুপি, একই কোট, শিক্ষকরা তাদের ট্রেনিং দিয়েছেন। অঙ্গভঙ্গি, কথা বলা, মাইকের সামনে আসা, মাইক্রোফোনের সাথে সমন্বয় করা, সবকিছু একইভাবে। অন্যান্য বক্তারা, যখন বক্তারা বসে কথা বলে, আমাদের বাচ্চারা বসে থাকে। বোন, আপনি প্রশ্ন করলেন যে আমাদের সব দোয়া সেগুলো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেন না। এই প্রশ্নটার উত্তর পবিত্র কোরআনে দেওয়া আছে। সূরা বাকারার 216 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, এটা হতে পারে তোমরা যেটা অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণকর, আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর। আল্লাহ সবকিছু জানেন আর তোমরা জানো না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন এটা সম্ভব, তোমরা যেটা অপছন্দ করো সেটাই কল্যাণকর, আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর। যেমন ধরুন, একজন খুবই ধার্মিক লোক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো যে আমাকে একটা মোটরসাইকেল দাও আল্লাহ, তাতে আমার যাতায়াত সুবিধা হবে। আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন না। আপনি হয়তো বলবেন সে খুব ভালো লোক ছিল, সে খুব ধার্মিক লোক, তার দোয়া কেন কবুল হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যদি লোকটার মোটরসাইকেল থাকে সে অ্যাক্সিডেন্ট করতে পারে আর পঙ্গু হয়ে যেতে পারে। আর পবিত্র কোরআন বলছে তোমরা যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর হতে পারে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। এবার খুব ধনী একজন ব্যবসায়ী, তিনি তখন লন্ডনের ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন একটা চুক্তি করার জন্য, যে চুক্তিটা করলে তার লাভ হবে 100 কোটি রুপি। যখন তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে রাস্তায় খুব বড় একটা ট্রাফিক জ্যাম ছিল, আর তিনি সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না। তিনি যখন এয়ারপোর্টে পৌঁছলেন, ততক্ষণে সেই ফ্লাইটটা রওনা দিয়েছে, তিনি ফ্লাইট মিস করলেন। তিনি তখন মন খারাপ করে বললেন, এটা আমার জীবনের সবচেয়ে একটা বাজে ঘটনা। বাড়ি ফিরে যাওয়ার সময় গাড়িতে যে রেডিওটা ছিল তাতে লেটেস্ট খবরটা শুনলেন যে তিনি যে ফ্লাইটটা ধরতে যাচ্ছিলেন, যে ফ্লাইট লন্ডন যাচ্ছিল, সেটা ক্র্যাশ করেছে, আর সেই প্লেনে যতজন যাত্রী ছিল তারা সবাই মারা গেছে। তখন সে ব্যবসায়ী বললেন, এই ঘটনাটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ একটা ঘটনা। কিছুক্ষণ আগেই তিনি ট্রাফিক জ্যামকে অভিশাপ দিচ্ছিলেন, কারণ ট্রাফিক জ্যামের কারণে তার 100 কোটি রুপি ক্ষতি হয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই সেই ট্রাফিক জ্যামকে তিনি ধন্যবাদ জানালেন, কারণ এতেই তার জীবন বেঁচেছে। আর পবিত্র কোরআন বলছে যেটা তুমি অপছন্দ করো সেটা কল্যাণকর হতে পারে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। আল্লাহ জানেন সেই ব্যক্তির জীবন তার 100 কোটি রুপির চাইতে অনেক বেশি মূল্যবান। আপনি যে দোয়া করেন, অনেক সময় দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা পূরণ করছেন না।
তিনি সে দোয়া কবুল করেন না। আর পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা শুরার ২৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তার সকল বান্দাকে, যদি আল্লাহ তার সকল বান্দাকে জীবনের উপকরণে প্রাচুর্য দিতেন তাহলে তারা অবশ্যই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু আল্লাহ তার ইচ্ছেমতো পরিমাণেই নাজিল করেন এবং তিনি জানেন তিনি কি দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন মানুষ আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে তাদের বলো যে আমি তাদের নিকটেই আছি, তাদের খুব কাছেই আছি এবং আমি আমার ভৃত্যদের সব আহ্বানই শুনতে পাই। পবিত্র কোরআনে সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমাদের প্রতিপালক বলেন আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেব। পবিত্র কোরআনে আছে যে আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানুষ ভাবতে পারে এই আয়াতটার কথা পূরণ হবে না যদি প্রার্থনার উত্তর না দেওয়া হয়। যদি আপনি ভালো করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন উত্তর না দেওয়ার মাধ্যমে, কারণ আল্লাহ জানেন কোনটা ভালো কোনটা খারাপ আপনার জন্য। আর কিছু মানুষ আছে যারা হয়তো বলবে আমরা অনেক অবিশ্বাসীকে দেখেছি, অনেক অধার্মিক মানুষ যারা ভুল ঈশ্বরের উপাসনা করে আর তারা বিলাসবহুল জীবনযাপন করে। অবিশ্বাসীরা নকল ঈশ্বরের উপাসনা করে টাকার জন্য আর তারা সম্পদশালী হয়। যদিও এইসব অধার্মিক আর অবিশ্বাসী লোকেরা নকল ঈশ্বরের কাছে বিভিন্ন জিনিসের প্রার্থনা করে, আল্লাহ তাদের বস্তুগত চাহিদা পূরণ করে থাকেন, কারণ তিনি জানেন তারা যেটা প্রার্থনা করছে এতে তারা ভবিষ্যতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। পরকালের জীবনে এসবের কারণে তারা শুধু ক্ষতিগ্রস্তই হবে। সত্যিকারের বিশ্বাসীদের ক্ষেত্রে এটা ব্যাপারই না যে সে ধনী না গরিব আর এখন তার সুসময় না দুঃসময়, আর তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে। পবিত্র কোরআনে সূরা নূরের ৩৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সেই সব লোক যারা ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, যাকাত প্রদান করা ও সালাত আদায় থেকে বিরত থাকে না। তারা ভয় করে সেই দিনকে যে দিন অনেকের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। তারা শুধু আখিরাতে ভয় করে, রোজ কিয়ামতের দিন যেদিন আমাদের প্রত্যেকের বিচার করা হবে। সত্যিকারের বিশ্বাসী সব সময় বলে আলহামদুলিল্লাহ, যে ঘটনাই ঘটে থাকুক না কেন আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর। এমনকি যদি তার ক্ষতিও হয় সে বলবে আলহামদুলিল্লাহ, কারণ সে আল্লাহকে বিশ্বাস করে। আর আল্লাহ তাআলা যখন সেই ব্যক্তির ক্ষতিটা হতে দিলেন এতে করে ভবিষ্যতে তার জন্য আসলে উপকারী হবে।